লাইভটা একটু ডিস্টার্ব হয়েছিল, আবার সবাই জয়েন করে যান। একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য লাইভটা ডিস্টার্ব করছিল। তো যেটা বলছিলাম, আমাদের তো সেই মুমূর্ষু রোগীর মতো এখন অবস্থা। আমাদের যেটা হচ্ছে এখন, সেই একটা কথা আছে না, রাত পোহালেই লক্ষণ মরবে, ওরকম একটা ব্যাপার আমাদের। আমাদের কিন্তু ভোট প্রায় দোরগোড়ায় চলে এসছে, আর ভোট একবার যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আর আমাদেরকে কেউ চিনবে না। এটা আমাদের আর বোঝানোর কিছু নেই। প্রত্যেকেই আমরা এখানে শিক্ষক, মানে হবু শিক্ষক। তো প্রত্যেকেই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে আমরা কোন জায়গায় এখন দাঁড়িয়ে আছি। একদম চৌকাঠের ওপর দাঁড়িয়ে আছি, মানে এক সুতো সরে গেলেই হয়তো আমরা পড়ে যেতে পারি। তো তার জন্য সবাইকে একটাই অনুরোধ, যে আগামী 11ই সেপ্টেম্বর কেউ কোনো রকম কোনো অজুহাত না দেখিয়ে, যাদের গতবারও অনেকে যারা এসেছিল গতবার, তারা তো আমি জানি যে আসবেই, কারণ তারা এসে বুঝেছে আন্দোলনের। হয়তো তার অনেকের সেইবারটা প্রথমবার ছিল, কিছুটা ভয় পেয়েছিল। আমরা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, এই জিনিসটা দেখছিলাম যে একটু প্রবলেম হচ্ছিল, মানে ওটা হতে বাধ্য, কারণ এটা তো আর একটা পারমিশন নিয়ে মিছিল নয় যে সবাইকে এক জায়গায় জমায়েত করে তারপর লিড করে সামনের দিকে লিডাররা থাকবে, লিড করে নিয়ে যাবে। এইভাবে তো এতটা সুপরিকল্পিতভাবে করা পুরোটা সম্ভব হয়ে ওঠে না, কারণ প্রত্যেকটা কন্ডিশন ওখানে, মানে সিচুয়েশন কয়েক সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়। একটা আইন অমান্য আন্দোলন মানে সেখানে সিচুয়েশন কিন্তু কয়েক সেকেন্ডে চেঞ্জ হয়, ডিসিশনও কয়েক সেকেন্ডের মধ্যে সবাইকে নিতে হয়। যারা আগে গেছে তারা তো বুঝতে পারবে, আর যারা গতবারে প্রচুর নতুন ফেস ছিল, তো তারা কিছুটা ভয় পেয়ে যাচ্ছিল। কিছুটা অনেকেই বলছিল যে আমরা ঠিক বুঝতে পারছি না কোথা থেকে উঠবো, কোথা থেকে যাব, কি করব। তো সকলকে একটা কথা বলার, যে আমাদের সব ইনফরমেশন কিন্তু আমাদের যে ভেরিফাইড গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে দেওয়া হয়। যখনই কোনো ডিসিশন নেওয়া হয় রাস্তায়, ওই যেতে যেতে যখন যখন যেতে যেতে কোনো ডিসিশন নেওয়া হয়, তখন কিন্তু মানে সাথে সাথেই সেই ডিসিশন ওই ভেরিফাইড গ্রুপে জানানো হয়। তো সেই ভেরিফাইড গ্রুপে চোখ রাখতে হবে সবাইকে। আর যারা যুক্ত নেই এখন পর্যন্ত ভেরিফাইড গ্রুপে, তাদেরকে অবশ্যই, মানে আমি অনুরোধ করব যে নিজেদের সঠিক ডকুমেন্টস দিয়ে ভেরিফাইড গ্রুপে যুক্ত হয়ে যান, যাতে আপনারা সঠিক দিশায় সঠিকভাবে আন্দোলনটা করতে পারেন। দেখুন, এখানে লিডার কেউ নেই, এখানে আমাদের অ্যাডমিন কেউ নেই। আজকে যাদেরকে আপনারা অ্যাডমিন হিসাবে ভাবছেন, যাদেরকে আপনারা ভাবছেন যে ওরা যা বলবে তাই শুনবো, ব্যাপারটা সেটা নয়। আমাদেরকে একটা, কি বলবো, একটা নৌকোকে স্রোতে যেতে হলে বা মানে নদীতে যেতে হলে সবসময় একটা দিশা খুঁজতে হয়। সেই দিশাটা হয়তো আমাদের অ্যাডমিনরা, কিন্তু এখানে প্রত্যেকজন এক একজন অ্যাডমিন, প্রত্যেকেই এক একজন অ্যাডমিন। কারণ আপনারা ভবিষ্যৎ দিনের শিক্ষক শিক্ষিকা, আপনাদের প্রত্যেকের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে যে আপনারা মানে একটা ডিসিশন নিতে পারবেন, একটা সিচুয়েশন বুঝে নিজের কি করা উচিত ওটা তো কাউকে বলে দিতে হবে না। ওখানে গিয়ে যখন দেখছেন যে পুলিশ রয়েছে চারিদিকে, তখন আপনাকে কোন রাস্তায় যেতে হবে, মানে আপনার ওইখানে মানসিকতাটা আপনাকেই ঠিক করতে হবে যে আমি ব্যারিকেডের এই দিকে চলে যাব, নাকি আমি এসেছি আমার লক্ষ্যে, আমি এসেছি। আমরা গতবারের যে ইয়েটা করেছিলাম ওটাকেই বলি, আমরা এপিসির সামনে বসবো বলে গেছি, আমরা দৃষ্টি আকর্ষণ করব, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ওই এপিসির সামনে গিয়ে বসে পড়তে হবে। সেটা না করে আমরা তখন ভেবে বসলাম যে আমাদের সামনে কোনো লিডার নেই, পাছে আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে, আরও কিছু হবে, এই হবে ওই হবে। তো তারা তখন কি করলো যে যেটা উল্টো দিকের ব্যারিকেড সেই দিকে গিয়ে পড়ে উঠে পেছনে চলে গেল। এরকমটা করলে হবে না। দিশাহীনভাবে এগিয়ে গেলে কখনোই গন্তব্যে পৌঁছানো যায় না, বা লক্ষ্য আমরা কখনোই মানে অ্যাচিভ করতে পারবো না। তাহলে আমরা গেছি, এক একজন মানে ক্যান্ডিডেট কত অসুবিধা নিয়ে, কত দূর থেকে এক একজন ক্যান্ডিডেট ওখানে গেছেন।
সেই ওখানে গেলাম, খেলাম দিলাম, ঘুরলাম, ওই মিছিলে আমি ফটো তুললাম দুটো, দিয়ে গ্রুপে দেখালাম যে আমি গেছিলাম, তাতে তো আর নোটিশটা আসবে না। নোটিশটা আনার জন্য একটা অ্যাডমিন যেমনভাবে এফোর্ট দিচ্ছে, আপনাকেও তেমনভাবেই এফোর্ট দিতে হবে। অ্যাডমিন বলে কিচ্ছু নেই, আপনিও ওখানে অ্যাডমিন, আপনিও ওইখানে সঙ্গে সঙ্গে ডিসিশন নিন যে আপনাকে কি করতে হবে, আপনাকে এগোতে হবে, আপনাকে যখন পুলিশ সামনে আসছে আপনাকে বসে পড়তে হবে, আরও সবাইকে ধরাধরি করে যাতে সহজে তুলে না নিয়ে যেতে পারে, যেন সময়টা পাই আমরা আমাদের অনুরোধটা জানানোর, এইগুলো খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় যেটা বলবো, যেটা হচ্ছে যে আজকে আমাদের জমায়েত এর থেকে অনেক বেশি হওয়া দরকার। জানেন তো, একটা কিছু সফলতা পাওয়ার জন্য, মানে আমরা আজকে তো আমাদের রাজপথে থাকার কথা নয়, আমাদের তো সহজভাবেই শিক্ষক শিক্ষিকা রূপে স্কুলে যাওয়ার কথা, কিন্তু তারপরও আমাদেরকে রাজপথে আজকে থাকতে হচ্ছে কেন? এইগুলো একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে আমি সবটা খুলে হয়তো বলতে পারবো না, আপনারা বুঝবেন নিশ্চয়ই কি বলতে চাইছি। আজকে আমাদের রাজ্যের যা হাল, তার জন্য আমাদেরকে আজকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে, আমাদের স্কুলে যাবার পথ তৈরি করতে হচ্ছে রাস্তায় বসে। তো স্কুলে যাবার পথ যদি রাস্তায় বসে তৈরি করতে হয়, তাহলে আমাদেরকে যখন রাস্তায় নামতে হচ্ছে, আর কিসের ভয়? পুলিশ তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে গিয়ে আগে দেখেছেন তো কি করে, তুলে নিয়ে গিয়ে ওনাদেরও পা হাত বাঁধা, ওনারাও কিন্তু আমাদেরকে তুলে নিয়ে গিয়ে কোথাও মানে গুম করে দিতে বা মানে শারীরিক অত্যাচার করতে পারেন না বা করেনও না। ওনারা ওনাদের যে অর্ডার সেটাই ফলো করেন, আমাদেরকে সাময়িকভাবে নিয়ে যান, আবার সেই সময় পেরিয়ে গেলে আমাদেরকে ওনারা ছেড়ে দিতে বাধ্য। তো আলটিমেটলি কিছুই প্রবলেম হয় না, বারে বারে দেখেছেন, যারা গিয়েছেন তারা তো জানবেনই, আর যারা যাননি এখনো পর্যন্ত এবার যাবেন ঠিক করেছেন, তাদের উদ্দেশ্যে বলছি কিচ্ছু হয় না। আর যদি হয়ই বা, আপনার চাকরিটা দরকার, তো আপনার চাকরির জন্য আমাদের তো সেই দেওয়ালে পিঠ ঠিকে গেছে, এবার তো ঘুরে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়ানোর সময় আমাদের। দেওয়ালে পিঠ ঠিকে যাওয়ার পর আর ভয় কিসের থাকে মানুষের? এবার তো ঘুরে দাঁড়াতে হয়, সেই সাহসটা তৈরি করুন মনে, যে ঘুরে দাঁড়াবো, আর পেছনে পেছনের কোনো জায়গা নেই, এবার সামনে এগোতে হবে, রুখে দাঁড়াতে হবে, যা আসবে সেটা ফেস করতে হবে। তো এটাই বলার ছিল যে 11 তারিখের যে 11 সেপ্টেম্বরের যে আমাদের আন্দোলনের আয়োজন করা হয়েছে, সেটাতে সবাই অংশগ্রহণ করুন। কমপক্ষে 10,000 জন তো যাবেনই, কমপক্ষে বলছি, আছে প্রচুর ক্যান্ডিডেট। এবার অনেকের অনেক প্রবলেম আছে, আমারও অনেক প্রবলেম থাকে, সেই সব প্রবলেমকে দূরে সরিয়ে, অনেকের অনেক অনেক প্রবলেম আছে। যেমন আমি বলি, এই টিচার্স ডের দিন আমাদের সুন্দরবনের কাছাকাছি ওই যে শহরজান দিদির বাড়ি, তো ওনার প্রবলেমটা কি আপনাদের থেকে কম না বেশি? একবার খেয়াল করবেন তো, উনি একা একা হাঁটতে পারেন না, ওনার একটা ছোট্ট মতো বাচ্চা আছে তার উপরে, আপনাদের দুটো পা আছে, আপনার পা দিয়ে হাঁটতে পারেন, উনি কিন্তু নিজে হাঁটতে পারেন না, তারপরে প্রবল মনের ইচ্ছা, মানুষের মনের ইচ্ছাটাই সব, জানেন তো, ওনার যে প্রবল মনের ইচ্ছা, ওটা ওনাকে মানে একদম মানে কোনোদিন রুখতে পারে না, উনি প্রত্যেকটা আন্দোলনে আসার চেষ্টা করেন। ওই রকম অনেক উদাহরণ আছে, এখন আমার নামগুলো মনে পড়ছে না। আমাদের পৃথ্বীরাজ ভাই কত দূর থেকে আসে, আমার জেলার পশ্চিম বর্ধমান জেলারই একটা ক্যান্ডিডেট আছে শান্তনু ভাই, আমাদের খুব ভালো করে মানে স্পিচ ঠিকঠাক বেরোয় না, ওর কথা ভালো করে বলতে পারে না, পায়েও একটু প্রবলেম আছে, সবকে উপেক্ষা করে কি কষ্ট করে ছেলেটা যায়। তো ওদের থেকেও আপনাদের প্রবলেম বেশি, আপনারা তাদের থেকেও মানে ওরা তো বিশেষভাবে সক্ষম, আপনারা তার থেকেও বিশেষভাবে সক্ষম, এটাও মেনে নিতে হবে। তাহলে কি আপনারা নিজেদের কাছে নিজেদেরকে মানে বিশ্বাসঘাতকতা করছেন না নিজেদের সাথে? আপনার চাকরিটা দরকার, এদিকে মুখে বলছেন, এদিকে ফেসবুকে মেসেজ করছেন, কমেন্ট করছেন, নানা রকম বিপ্লব দেখাচ্ছেন ফেসবুকে, আর যাওয়ার সময় যাবেন না, এটা কার সাথে বিশ্বাসঘাতকতা করছেন? আমাদের সাথে?
আমরা তো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করার কিছুই নেই। আমরা আমাদের চাহিদা আছে, আমাদের খিদে আছে, আমরা যাই, আমরা প্রত্যেকবার যাই। আর ওই প্রথম সারিতে থাকা বা এটা তো ভোজ হচ্ছে না যে প্রথম সারিতে গেলে বেশি বেশি খেতে পাবো। বা আজকে এই যে আমি লাইভ করছি, এই লাইভটার জন্য আমাকে কেউ আপনারা চাকরি পেলেই এই যে আপনাদেরকে এত মোটিভেট করতে হচ্ছে আমাকে যাওয়ার মানে যেতে বলার জন্য, তো চাকরি পেলেই কি প্রথম স্যালারিটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন নাকি? আপনারা পাঠাবেন না তো। চাকরি পেলে কে কোথায়, কেউ কাউকে চিনি না, তাই তো। তো আর আজকে আমি এই লাইভ করছি, কেউ আমাকে 10 টাকা দেবেও না। আমি লাইভটা করছি কারণ আমার চাকরিটা দরকার, আজকে বিপুল জমায়েতটা দরকার। বিপুল জমায়েত না হলে আমি একা গিয়ে পরে কিছুই লাভ হবে না। বিপুল জমায়েতটা করতে পারলেই একটা দৃষ্টি আকর্ষণ হবে, তাহলেই হয়তো আমাদের নোটিশটা আসবে। আরেকটা কথা যেটা বলবো, অনেকক্ষণ থেকে ভাবছি, নোটিশ হয়তো আমাদের আসবেই। সেদিন বিদেশদার একটা লাইভ দেখছিলাম, বিদেশদাও বলছিলেন সেদিন, বা আমরাও চারিদিক থেকে শুনছি, নোটিশ হয়তো আমাদের আসছে, কিন্তু নোটিশটাই কি আমাদের লক্ষ্য? একবার ভেবে দেখুন তো। আমরা কি শুধু নোটিশটা চাইছি, নাকি আমরা স্কুল পর্যন্ত যেতে চাইছি? আমরা তো স্কুল পর্যন্ত যেতে চাইছি। আজকে এই ওপেন প্ল্যাটফর্মে সব কিছু বলা যায় না, কিন্তু একটু আমি আকার ইঙ্গিতেই বলছি, আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন। আজকে ভোটের মানে এতদিন ধরে আমাদের নোটিশ আটকে আছে, আজকে নোটিশটা আসবে আমরা শুনছি ঠিক ভোটের আগে, তাই তো। তাহলে ভোটের আগে আমাদের নোটিশটা আসছে কি কারণে, আপনারা বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, শাসক দল বলুন আর যেই বলুন, কি কোন দৃষ্টি আকর্ষণটা করার জন্য আমাদের নোটিশটা এই সময় দেবে ভাবুন। এবার নোটিশটা দিয়ে যদি আবার ভোটটা পেরিয়ে যায়, তারপরে এবার আমাদের কি হবে সেটাও ভাবুন। ধরুন ভোটের মানে ভোট একদম দোরগোড়ায়, সেই সময় আমাদের নোটিশটা এলো, আমরা ঘরে এখন বসে থাকি চুপচাপ, নোটিশ আমাদের আসছে, নোটিশ এলো আমাদের একদম ভোটের আগে আগে, নোটিশের দোহাই দিয়ে ভোট পেরিয়ে গেল, তারপর আমরা স্কুলে যেতে পারলাম কি? আমাদের মেন উদ্দেশ্য কি নোটিশ ছিল, নাকি স্কুলে যাওয়া ছিল? আবার আমরা যদি সেই 6 বছর ঝুলে থেকে যাই স্কুল যাওয়ার জন্য, মানে স্কুলের রাস্তা পর্যন্ত যেতে আমাদের আবার 6 বছর লেগে যায়, তখন ভালো হবে তো? তাই সবাইকে বলবো, আমাদের হাতে সময় খুবই কম। এই এই সময়ের মধ্যে ওই যে বললাম আমরা মরণাপন্ন অবস্থায় রয়েছি, ওই রাত পোহালেই আমাদের লক্ষণ মারা যাবে, তো রাত পোহাতে দেওয়া যাবে না। রাত পোহাবার আগেই আমাদেরকে কিছু একটা করে ফেলতে হবে। এটা একমাত্র আমাদের একটাই উপায় হচ্ছে জমায়েত। তো আবারও বলবো, আর অনেকে শুনি যে অনেকে বলে যে আমার ভালো একাডেমিক আছে, ও নোটিশ যখন আসবে তখন আমি ঠিক পাবো, আমার না গেলেও হবে। তো বলছিলাম যাদের মানে নোটিশ আসবে, নোটিশটা এসে পরে তারপর আরো 6 বছর বসে থাকলে ওই একাডেমিক নিয়ে ধুয়ে ধুয়ে খাবেন তো নাকি জমায়েতটা করলে তাড়াতাড়ি স্কুলে যাওয়ার প্রসেসিং সব কিছু শুরু হবে? একাডেমিক অনেকেরই ভালো আছে, তো ওই একাডেমিক নিয়ে বাড়িতে বসে বসে নোটিশ চলে এলো, বাড়িতে বসে বসে একাডেমিক ধুয়ে ধুয়ে খাওয়া যাবে না। একাডেমিকটা ভালো তখনই মানে তার ফ্রুটফুল একটা রেজাল্ট আসবে যখন একাডেমিকটা কাজে লাগানো যাবে, যখন প্রসেসিংটা শুরু হবে, যখন স্কুলে যাওয়া পর্যন্ত আমাদের মানে স্কুলে যেতে পারবেন তখন পর্যন্ত হচ্ছে আপনার একাডেমিক ভালোটা কাজে লাগবে, আর বাকি সব কিছুই কাজে লাগবে। মানে আজকে আমরা আন্দোলন করব সেটাও আমাদের কাজে লাগবে, সব কিছুটাই আমাদের কাজে লাগবে, কিন্তু যখন আমরা স্কুলে যেতে পারবো। শুধু নোটিশটা আমাদের উদ্দেশ্য নয়। আজকে আমাদের নোটিশ যদি চলেও আসে আর সেখানে ভ্যাকেন্সি কম আসে, তাহলে আমরা কিন্তু আমাদের স্বপ্নগুলো অধরাই থেকে যাবে। আমাদের কিন্তু খুব কমও নেই ক্যান্ডিডেট, কিন্তু আমাদের খুব কমও নেই ক্যান্ডিডেট, কিন্তু ভালোই আছে। তাহলে আমাদের কিন্তু শূন্য পদটা দরকার। আর 19 তারিখে আমরা গেলাম 5000 মতো, আজকে 11 তারিখের একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সেখানে যদি হঠাৎ করে মানে দেখা যায় যে ওই 19 তারিখের থেকেও কম হয়ে গেল, বা 19 তারিখের মতোই একটা জমায়েত হলো, তাহলে সেটা কি একটা ডিসক্রেডিট হবে না আমাদের জন্য? বা যেটা হয় আর কি, একটা আমরা সবাই ওখানে বলে এলাম মিডিয়ার সামনে, আপনারা কি ভাবেন আধিকারিকরা দেখেন না? বা
মাননীয়াই বলুন, মাননীয়া কি দেখেন না? সব দেখেন। মিডিয়ার মাধ্যমে আমরা যেগুলো বলছি, আমরা যে বারবার বলে এলাম যে আজকে আমরা 19 তারিখ এসেছি এই জমায়েত নিয়ে, যদি ভবিষ্যতে আমাদের এরপরও নোটিশ না আসে বা আমরা মানে ইয়ে করতে না পারি, কোনো সদুত্তর না পাই, তাহলে আমরা এর থেকে বড় জমায়েত করব, আরও বড় আন্দোলন করব। তাহলে আমরা যদি সেই জমায়েতটা করতে না পারি, সেটা কি আমাদের ডিসক্রেডিট হয়ে যাবে না? একবার ভাবুন তো। অনেক কিছু ভাবতে হবে, ঘরে বসে থাকলে আর হবে না। সবাইকে এবার বেরিয়ে আসতে হবে। সবাইকে বলবো আন্দোলনে আসুন, প্রত্যেকজন আসুন। ওই পাশের জন গেলে হচ্ছে, পাশের জন খবর নিয়ে এলেই হবে, নোটিশ এলে আমারও হবে, এই চিন্তাধারাগুলো মানে সরিয়ে রাখুন। আপনি একজন শিক্ষক হবেন, আপনি কেন আপনার লয়্যালটিটাকে নষ্ট করবেন? কেন আপনি ওই অনেকে আবার এরকম করে ইয়েতে আমাদের ভেরিফাইড গ্রুপে বা তার বাইরে প্রচুর জন বলে যে যাব, দিয়ে যাবার সময় দেখি যে না, যাচ্ছে না। এরকমটা কেন করবেন? আপনি আপনার নিজের কাছে লয়াল থাকবেন না? আপনার চাকরিটার জন্য আপনি মানে একজনকে ইয়ে করছেন, নিজেকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। এটা কেন করবেন? আপনার হাজার প্রবলেম থাকুক, সেই প্রবলেমগুলো আপনি নিজের থেকে সলভ করার চেষ্টা করবেন। 11 তারিখটা যেমন করেই হোক আপনাকে যেতে হবে, সেই লক্ষ্যটা আপনাকে রাখতে হবে, তবেই আপনি আসতে পারবেন। তো অনেকক্ষণ অনেক কিছু করা কথাও বললাম। একটাই উদ্দেশ্য যে সকলে আসুন, কোনো অজুহাত না। আর যাদের অনেকের অনেক প্রবলেম থাকে, আমি জানি অনেকের অনেক প্রবলেম থাকে, কিন্তু ওই যে বললাম, প্রবলেমগুলোকে সরিয়ে রেখে একটা দিন, আজকে যদি ধরুন ইন্টারভিউ নয়, ইন্টারভিউ ছেড়েই দিলাম, আজকে যদি পর্ষদের তরফ থেকে হঠাৎ একটা কিছু জারি হয় যে আপনাকে চাকরিটার জন্য পর্ষদে দেখা করতে হবে এসে, কজন প্রবলেমের জন্য আসবেন না বলুন তো? আপনারা কি সেদিন প্রবলেম দেখবেন? যে ধরুন একটা নোটিশই এলো যে ইন্টারভিউর জন্য একটা পর্ষদে আপনাদেরকে দেখা করতে হচ্ছে, এই তারিখে আপনাদেরকে দেখা করতে হবে, সেদিন কি আপনাদের প্রবলেমগুলো থাকবে না? প্রবলেম সবই থাকবে। প্রবলেমগুলোকে সরিয়ে 11 তারিখ, আগামী 11 সেপ্টেম্বর প্রত্যেকে আসুন। আর যা কিছু ঠিক করার, কোথায় যাওয়া হবে, কিভাবে যাওয়া হবে, কি রাস্তা, কোন দিকে যাব, কি করব, এত কিছু নিয়ে ভাববেন না। সব কিছু ঠিক করা হবে। আপনারা ভেরিফাইড গ্রুপে চোখ রাখবেন, সব জানিয়ে দেওয়া হবে, কেউ দলবিচ্ছিন্ন হবেন না, প্রত্যেকজন। আর আমরা তো রয়েছি, আপনারা যোগাযোগ করবেন, আপনারা গ্রুপে তো ইয়ে করবেনই, ফলো করবেনই গ্রুপগুলো, তার সাথে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আপনারা ঠিক সময় মতো ওখানে, যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময় মতো 11টার মধ্যে আপনারা সঠিক জায়গায় পৌঁছে যাবেন। তাহলে ওখান থেকে দেখবেন ঠিক আপনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সব কিছু ঠিক জায়গায় আপনারা যেতে পেরেছেন, কেউ দলবিচ্ছিন্ন হবেন না। বাস আপনাদের কাছে এইটুকুই অনুরোধ। অনেক কিছু বোঝালাম, অনেকটা বোঝাতে পারলাম, হয়তো অনেকটা কড়া ভাষায় বলার চেষ্টাও করলাম। তো একটাই উদ্দেশ্য যে আমাদের নোটিশটা দরকার, আজকে আমার নিজের চাকরিটা দরকার, তাই এতগুলো কথা আমি খরচ করলাম। আমি এই সময়টাই আমার অন্য কিছু করলে আমার নিজের হয়তো কিছু লাভ হতো, সেই সময়গুলো আমিও আমার ব্যয় করে কিন্তু আপনাদেরকে বোঝাতে এসেছি, এখানে আপনাদেরকে মোটিভেট করতেই এসেছি। তো সেটা আমি আশা রাখবো যে আপনারা, কেউ তো ছোট বাচ্চা নন, সবাই নিজের ইয়েটা বুঝবেন, নিজের সুবিধাটা বুঝবেন, যে স্কুল যাওয়াটা যদি আপনার স্বপ্ন হয়ে থাকে, আপনার দরকার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি বুঝবেন এবং 11 তারিখ অবশ্যই আসবেন। এইটুকুই বলার ছিল। আর যেটা আরেকটা কথা বলার, যে অনেকে ভয় পায় যে পুলিশ থাকে, পুলিশি তৎপরতা একটু বেশি থাকে। হ্যাঁ, পুলিশি তৎপরতা একটু বেশি থাকে, সক্রিয়তা বেশি থাকে, কিন্তু আমাদের যা জমায়েত হয়েছিল 19 তারিখ, সেই জমায়েতেই পুলিশ হেস্তনেস্ত হয়ে গেছিল। আপনারা দেখেছেন লাইভে বা বিভিন্ন মিডিয়া কভারেজ হয়েছিল, সেগুলোতে দেখেছেন আপনারা যে পুলিশ নাজেহাল হয়ে গেছিল। ওই 5000 জমায়েতে নাজেহাল হয়ে গেছে, তাহলে আরও জমায়েত হলে কি হবে, কি করতে পারবে পুলিশ? আর এমন কিছুই হয় না, সেই মানে একটা আন্দোলনের থেকেও সাহসিকতার পরিচয় দিয়েছে ওই তো কত
26 তারিখ বোধহয় সভাটা হয়েছিল পূর্ব বর্ধমানে। সেদিন যারা গেছিল পুরো মানে মাননীয়ার চোখে চোখ রেখে কথা বলা যেটা বলে সেইভাবে কথা বলেছে, কোনো প্রবলেম তো হয়নি তাদের। সাময়িক কিছুক্ষণ তাদেরকে একটু মানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিছুক্ষণ তাদেরকে হয়তো একটু একটু হেনস্থার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু প্রবলেম কিছু হয় না। আর এইটুকু চ্যালেঞ্জ আপনাদেরকে নিতেই হবে। যদি শিক্ষকতা আপনাদের ইয়ে হয়, স্বপ্ন হয়, আপনাদের প্রয়োজন হয়, তাহলে এইটুকু চ্যালেঞ্জ আমাদের রাজ্যে অন্তত নিতে হবে। আমাদের রাজ্যে এইভাবে সহজে পাওয়া যাবে না। এইটুকু আপনারা এতদিনে বুঝে গেছেন, 3 বছর বসে থাকতে থাকতে এইটুকু সবার মাথায় ঢুকে গেছে যে ওই সহজে আমরা কিছুই পাবো না। যেটা করতে হবে আমাদেরকে, আমাদের মানে অধিকার কেউ আপনাকে ধরিয়ে দিতে যাবে না হাতে, অধিকার ছিনিয়েই আনতে হবে। বিশেষ করে আমাদের রাজ্যে তো আনতেই হবে। তো আপনার নিজের অধিকারটার জন্য আপনার যতটা সাহসিকতা দেখানোর প্রয়োজন, আমাদের আচরণ হবে শিক্ষক সুলভ। আমরা কখনোই আমাদের আচরণ মানে শিক্ষক সুলভ ছাড়া আমরা একটা অন্যভাবে আচরণ করতে পারি না। আমরা হবু শিক্ষক, আমাদের প্রত্যেকটা আচরণ আমাদের সেই রকমই হবে, কিন্তু তার মধ্যেও আমাদের সাহসিকতার মানে সাহসিকতা দেখাতে হবে আমাদেরকে যে আমরা করতে পারি। আমরা দরকার পড়লে ওখানে পুলিশ যখন ধরতে আসবে তাদের পায়ে ধরে বসে পড়বো, তাদের পা জড়িয়ে ধরবো। তাতেও কিছু মানে এত পরিমাণ জমায়েতকে যখন তুলতে প্রথমত পরিকাঠামো নেই। পুলিশের সেদিন আমাদের কতজনকে তুলেছিল, 460 জন মতন ক্যান্ডিডেটকে তুলেছিল। তাতেই সব থানা ভর্তি হয়ে থানা হায়ার করতে হয়েছিল, থানার জন্য জায়গা হায়ার করতে হয়েছিল। তো পুলিশের সেই প্রশাসনের সেই পরিকাঠামো নেই যে আপনার আজকে 10,000 জন গেলে 10,000 জনকে তুলে ফেলতে পারবে, বা সেই ক্ষমতাও নেই। পুরোটা সম্ভব আমাদের আজকে দৃষ্টি আকর্ষণ বলুন বা নোটিশ আনা বলুন, পুরোটা সম্ভব হচ্ছে কিন্তু একমাত্র তার মানে জমায়েতটা করতে হবে। জমায়েতের দ্বারাই পুরোটা সম্ভব হবে। তাই প্রত্যেককে আবারও অনুরোধ করব, 11ই সেপ্টেম্বর প্রত্যেকে আসুন। কেউ কোনো অজুহাতে নয়, কোনো প্রবলেমে নয়। আপনাদের এখন একটাই প্রবলেম যে আপনারা স্কুলে যেতে পারছেন না। আপনার আমার প্রত্যেকের আমাদের এখন একটাই প্রবলেম, আমরা এখন মানে এত বছর আমরা আমাদের জীবনের ইনভেস্ট করলাম এই শিক্ষকতা করবার জন্য, আমরা এখনো আমাদের মানে যোগ্য সম্মান পাচ্ছি না, আমরা এখনো স্কুলে যেতে পারছি না। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রবলেম। তো এই প্রবলেমের থেকে বড় প্রবলেম আমাদের আর অন্য কিছু হতে পারে না। এইটা মাথায় রেখে প্রত্যেকে 11 তারিখ আসুন। আর এসে পরে কেউ ওই ঘুরতে এলাম, ফটো তুললাম, ঘর চলে গেলাম, পুলিশ এলো, পেছন থেকে পালিয়ে গেলাম, এইসব করবেন না। এসছেন কি জন্য এসছেন সেটা মাথায় রাখবেন। প্রত্যেককে মাটি কামড়ে ওখানে বসে পড়তে হবে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে। পেছন থেকে কেউ চলে আসবেন না, কেউ মুখ দেখাতে যাবেন না। সবাই মানে চাকরির জন্য নোটিশটা আনতে গেছেন, যতক্ষণ না একটা সত্তর কিছু পাচ্ছেন ততক্ষণ পিছিয়ে আসবেন না। বাস এইটুকুই বলার ছিল। আর 11 তারিখের জন্য শুভকামনা রইল। প্রত্যেকে আসুন, প্রত্যেকে বেরিয়ে আসুন, প্রত্যেকটা নিজেদের প্রবলেমকে পেছনে ফেলে বেরিয়ে আসুন। বাস নমস্কার, এটুকুই বলার ছিল। প্রত্যেকে আসুন, বারবার বলছি, করো জোরে বলছি, প্রত্যেকে আসুন। আপনি আসুন, আপনার চেনা আরও মানে যারা আছে আপনার আশেপাশে, বন্ধু, সহযোদ্ধা, আপনার ডিএলএড কলেজের বা আপনি কোনো কোচিংয়ে পড়েন, যারা আছে প্রত্যেক জনকে বলুন, বলতে দ্বিধা করবেন না। আপনি আপনার জন্য বলুন, প্রত্যেককে বলুন, সেইভাবে মোটিভেট করুন এবং সবাইকে নিয়ে আসুন সাথে। ধন্যবাদ।